এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত কবির হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, গত 19 জুন হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। করোনা এবং ডেঙ্গুর প্রকোপ তো আবার বাড়ছে এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু রোগীর, আমরা জানি। তো আজ কেমন সংখ্যা দেখছেন করোনা এবং ডেঙ্গু রোগীর হাসপাতালে রাজশাহীতে, এবং চিকিৎসকরা কি বলছেন এই অবস্থায়? চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 75 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। এর মধ্যে 69 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন রোগী মৃত্যুবরণ করেছেন। আর এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কবির হোসেন নামে এক রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে কবির হোসেন ডেঙ্গু আক্রান্ত ছিলেন এবং তিনি তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তবে রোগীর সংখ্যা কিন্তু বাড়েনি বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আলাদা ডেঙ্গু ওয়ার্ড তৈরি করেনি। তাদেরকে মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে রোগীর সংখ্যা যদি আরো বাড়ে সেক্ষেত্রে তারা ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড হাসপাতালে তৈরি করবে এবং সেখানে প্রতি বছরের মতো চিকিৎসা দেওয়া হবে। তবে রাজশাহীতে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর রাজশাহী মেডিকেল কলেজের বেশিরভাগ রোগী যারা এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন তারা রাজশাহীর আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেছেন। এর পাশাপাশি রাজশাহীতে করোনার সংক্রমণ কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন চিকিৎসক কিন্তু আক্রান্ত হয়েছিলেন, তবে তারা কেউ হাসপাতালে ভর্তি হননি, তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন। এই কয়েকদিনের মধ্যে কিন্তু গত এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা করোনার সংক্রমণ সেইভাবে রাজশাহীতে দেখিনি। বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও কিন্তু এখন কেউ নেই, শুধু ডেঙ্গু রোগী রয়েছে 5 জন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের স্বাস্থ্য পরিস্থিতি ভালো বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন যেন ডেঙ্গু থেকে সতর্ক থাকতে, ভিড় এড়িয়ে নিরাপদে চলাচল করার কথা বলছেন। বাইরে বের হয়ে বাসায় প্রবেশ করলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলছেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। মর্তুজা, রাজশাহীতে আপনি যেমনটা বলেছেন যে ডেঙ্গুর প্রকোপ এবং করোনার প্রকোপ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তেমন একটা নেই, কিন্তু বরিশালে ডেঙ্গুর প্রকোপ কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আপনি জানেন যে বরিশাল বিভাগে ডেঙ্গুর কিন্তু রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বরিশাল বিভাগের বরগুনা জেলা কিন্তু রেড জোনের আওতায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি। আজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 84 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আর যদি বরগুনার কথা বলি, বরগুনাতে কিন্তু আজকে 224 জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আর এর পাশাপাশি যদি করোনার কথা বলি, বরিশালে করোনা ওয়ার্ড, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে 2 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত 42 জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে বা করোনার পরীক্ষা করা হয়েছে। তাতে 3 জন রোগীর শনাক্ত হয়েছে। তার মধ্যে 3 জনই ভর্তি ছিল, একজন সুস্থ হয়ে বাড়ি ফিরিয়েছেন এবং 2 জন চিকিৎসাধীন রয়েছেন। তবে করোনা এবং ডেঙ্গুর জন্য শঙ্কা না থাকার কথা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন যে দুটোই যেহেতু ভাইরাসজনিত রোগ, সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। করোনার ব্যাপারে অবশ্যই মাস্ক পরতে হবে এবং বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন এবং ভিড় এড়িয়ে চলতে বলেছেন। অন্যদিকে ডেঙ্গুর জন্য অবশ্যই যেসব জায়গায় এডিস মশার উৎপত্তি হয় সেই জায়গাগুলোতে মশার উৎপত্তি স্থলকে ধ্বংস করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হলে বাড়িতে বসেই প্রথমত চিকিৎসা নিতে বলেছেন। যদি গুরুতর হয় সেক্ষেত্রে দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন। তো সুতরাং
সুতরাং বলা যায় যে ডেঙ্গু এবং করোনা পাশাপাশি যে হাঁটা শুরু করেছে তাতে ডেঙ্গু এখনও মহামারী আকারই বলতে পারি যে বরিশাল অঞ্চলে মহামারী আকার ধারণ করেছে। করোনা সেই অনুপাতে অপেক্ষাকৃত কম, তবে করোনার প্রকোপ কিন্তু রয়েছে। সব ব্যাপারেই মূলত সচেতনতাই গ্রহণ করবার জন্য বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু এবং করোনার সবশেষ পরিস্থিতি। একই পরিস্থিতি জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, রাজশাহীর খবর আমরা জেনেছি, বরিশালের খবরও বলেছি। চট্টগ্রামে কি অবস্থা? আমরা শুনেছি যে চট্টগ্রামে করোনার প্রকোপটা বেশি আছে, ডেঙ্গু আছে কিনা জানাবেন। বলছেন যে চট্টগ্রামেরটা কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখছি, যেখানে চিকুনগুনিয়া আর ডেঙ্গুর প্রকোপটা চট্টগ্রামে অনেক কম, তবে করোনার প্রকোপটা অনেকটা বেড়ে গেছে। বন্দরনগরীর চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে কিন্তু রুগীতে টাসা হচ্ছে, প্রতিদিনই বাড়ছে রুগীর সংখ্যা। তবে করোনায় যারা আক্রান্ত হয়েছেন এই পর্যন্ত 99 জন চট্টগ্রামে আক্রান্ত হয়েছে। তো 99 জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 6 জনের। তবে যারা মৃত্যু হয়েছে চিকিৎসকরা বলছেন তাদের আগে থেকে জটিল রোগে তারা আক্রান্ত ছিল, কারো কিডনি রোগের সমস্যা ছিল, কারো ক্যান্সারের সমস্যা ছিল, এরকম কারো ডায়াবেটিসের সমস্যা ছিল। তো এরকম জটিল রোগে আক্রান্ত যারা আছে তাদের সবচেয়ে বেশি করোনায় কিন্তু তাদেরকে আক্রান্ত করছে। তো এই কারণে যারা একেবারে বিভিন্ন রোগ আক্রান্ত আছে তাদের ভ্যাকসিনটা খুব জরুরি বলে মনে করছেন। চট্টগ্রামে ভ্যাকসিন এতদিন নিয়ে অনেকটা জটিলতা হয়েছে, তবে আজকে থেকে সিভিল সার্জনের যে ঘোষণা, এখানে যে সবাই যেন ভ্যাকসিনটা পায়, অন্তত 18 বছরের উপরে যারা আছে তারা যেন সবাই ভ্যাকসিন যেন পায়, সেদিকে কিন্তু তাদের নির্দেশ রয়েছে সিভিল সার্জনের। তো আমরা কেন্দ্রগুলোতে যেমনটা ঘুরে দেখেছি, তারা বলছে এখন আর করোনা যুদ্ধ যারা আছে তারা নয়, তারা 18 বছরের উপরে যারা আছে তারাই কিন্তু ভ্যাকসিন পাবে, এবং কি ভ্যাকসিনের আওতায় সবাইকে আনার জন্য তাদের যে সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে স্যারের কাছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।